আমি সকালে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম যে অফিস যাওয়ার আগে আমি বিআরটিএ হয়ে আমার লাইসেন্সের আপডেটটা করে যাব। তো আমার অলরেডি কালকে আমার তেলটা শেষ হয়ে গেছে নিকুঞ্জে আমি রিজার্ভটা অন করেছিলাম, মোটরসাইকেলে রিজার্ভ থাকে, রিজার্ভটা অন করেছিলাম। রিজার্ভ অন করে আমি বাসায় এসেছি, এসে রাইট অন দ্য ওয়ে এই দিক দিয়ে আমি চলে যাচ্ছিলাম। তো আমার তেল নেওয়া দরকার, কারণ রিজার্ভ যে কোনো সময় শেষ হয়ে যাবে তখন আমার, তো আমি এখানে এসে তেল নিতে বলেছি ওনাকে। তো উনি যখন আমাকে বললো যে আমি বললাম 500 টাকার তেল নেন, আমি সামনে গিয়ে জাস্ট মিটার গেজ দেখানোর ট্রাই করলাম। উনি বললো যে 2 স্টেপ পিছিয়ে আসো, পিছিয়ে এসে আমাকে এখানে দাঁড় করবে। তারপর আমি মানে এটা আমি দেখতেই পাচ্ছি না। তো ঠিক আছে, উনি তেল দিল, দেখলাম 20 টাকা, বুঝতেছি না 0.0 সামথিং, 20 টাকা হওয়ার তো কথা না, কমপ্লিট করে ফেললাম। ব্যাপার এটা কি 0.0 দেয় নাকি যে 200 টাকা থেকে 20 টাকা? আচ্ছা ঠিক আছে, 500 জন বলে যে ঠিক আছে, তারপরে 300, উনি তো 500 টাকা 300 টাকা, বাকি 300 টাকা দেন। উনি প্রেস করে 300 টাকা দিল। যখন হচ্ছে 300 টাকা দিল, 300 টাকা দেওয়ার পর দেখলাম যে আমার টাকা নেমে আসলো হচ্ছে এক, মানে 2-3 ছিল, তাই কিছুক্ষণ পরে এক হলে সাধারণত 300 টাকা সামথিং দেবে। তার মানে তারপর আমি বললাম যে এটা এমন হওয়ার তো কথা না, আমার তো মিটার গেজ ঠিক আছে। যখন মিটার গেজ ঠিক ছিল তখন সে বললো যে আচ্ছা আমি আপনাকে তেল খুলেন ট্যাঙ্কি। আমি বলছি না, আমি এটা খুলবো না, আমি কমপ্লেন করবো। বাট কমপ্লেন করতে গিয়ে দেখি যে আমাকে ওটা ফিজিক্যালি কমপ্লেন করতে হবে, মানে গিয়ে অনলাইনে ওয়েটা পাচ্ছিলাম না। আমি ভোক্তা অধিকারের 999 থেকে ফোন দিয়ে ভোক্তা অধিকারের নাম্বার নিয়েছি, ফোন দিয়েছি, বাট ওনারা ফোন পিক করতেছিল না। দেন আমি এখানে দাঁড়িয়েছিলাম। তারপর হচ্ছে ভোক্তা অধিকারের নিউজও আমি এর মধ্যেও ফোন দিয়েছি। তারপরে আমি এক ফ্যামিলি পার্সনের কাছ থেকে আমি ভোক্তা অধিকারে কাজ করে এমন একজনের নাম্বার নিয়েছি, তিনি হচ্ছে কুড়িগ্রামে কোনো কারণে কর্মরত রয়েছে। তো উনি আমাকে বললো যে এইভাবে ভোক্তা অধিকার করতে হবে। তো আমি যদি ওইভাবে করতে চাই, দেখা গেলো হচ্ছে কি আমার এখান থেকে বাইকটা নিয়ে চলে যেতে হবে। তো আমার বাইকে যে পরিমাণ তেল আছে, আমি চলে গেলে তো আপনি প্রুভ করতে পারবেন না যে আমার বাইকে কী পরিমাণ তেল আছে। আপনি এখানেও প্রুভ করতে পারবেন না যে কী পরিমাণে তেল আপনার মজুদ আছে, আপনি কী পরিমাণে সেল করেছেন। আপনি দেখাচ্ছেন যে আমার মজুদ তেল ঢুকিয়েছেন 10 লিটার, বিক্রি করে দেখা গেছে বিক্রি হয়েছে আপনার ওই মজুদে বিক্রি হয়েছে 12 লিটার। তার মানে কি আপনার 2 লিটার এক্সট্রা বিক্রি হয়েছে, আপনি জানেনই না কোন দিক দিয়ে 2 লিটার এক্সট্রা বিক্রি হয়ে গিয়েছে। তার মানে কি 2 লিটারের টাকা কি আপনার ইনকাম না? আমার 10 লিটার তেল আছে, আমি বিক্রি করেছি 12, আমার মজুদ আছে 10 লিটার, বিক্রি করেছি 12 লিটার। এইরকমই তো হয়। আমার অ্যাকচুয়ালি হচ্ছে আমি বাইকটা চালাই হচ্ছে মিটার দিয়ে, মানে হচ্ছে আমার মিটার সেট করা থাকে যে আমি তেল নিলে 0 করে দিই যে মিটার আমার কত দূর যায়, আমি মাইলেজ কত পাচ্ছি। আমি যেদিন থেকে কিনেছি সেদিন থেকে আমি জানি, ইভেন আমার মুখস্থ হয়ে গেছে কোন তেলের পাম্পে গেলে কত কিলো যাবে আমার। আচ্ছা, এই জায়গায় আসলে দোষটা আসলে কার, যে দিচ্ছে না আপনি মনে করেন যে কর্তৃপক্ষের? এটাও কর্তৃপক্ষেরও হতে পারে, এখন ওদেরও হতে পারে, যে ওয়ে অফ থিঙ্কিং, যে তাদের মধ্যে কানেকশন নেই তারা না। যদি তারাও যদি এরকম না হতো তাহলে তারা এই কর্মী লাগতো না। তাদেরও ওয়ে অফ, তার কষ্ট বা লাভ আছে তাদের কোনো একটা না, তাছাড়া তো তারা তার দেশের নাগরিক, একজন ভোক্তা, তার অধিকারের জন্য এখানে দাঁড়িয়ে আছে এবং সে তার প্রুফ নিয়ে দাঁড়িয়ে আছে। তারা এসে জাস্ট খালি তাদের রায়টা জানাবে, এটাই চাওয়া। এবং আমার চাওয়া হচ্ছে এইভাবে প্রত্যেকটা বাইকার যারা প্রতারিত হচ্ছে তাদের নিজেদের জায়গা থেকে তারা যেন তাদের অধিকারটা চাইতে পারে। আমাকে দেখে হয়তো বা তারা যেন চাইতে পারে যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, আমার এই জিনিসটা ঠিক করলে আমার এই জিনিসটা আমি ধরতে পারবো এবং ভোক্তা অধিকারের কাছে আমার অধিকারটা চাইতে পারবো, সেটাই আমার চাওয়া। আচ্ছা, এই অভিযোগটা কি মানে শুধু এই পাম্পের বিরুদ্ধে নাকি সামগ্রিকভাবে? মোটামুটি সব পাম্পের, মোটামুটি সব পাম্প, অনেক পাম্পে আছে ভাইয়া অনেক ভালো তেল দেয় কিন্তু তেলের পরিমাণ কমে। অনেক ভালো আছে তেলের পরিমাণ ঠিক দিবে কিন্তু তেলটা ভালো দেবে না, তেলের সাথে মিক্স থাকবে। আচ্ছা এরকম আছে, আপনার দেওয়ার ওয়েতেও আমি দেখছি ভাই। আমি 3 বছর থেকে বাইক চালাই, আমি যখনই তেল দেয় আমি ওয়ে দেখে নিই যে কোন জায়গায় কী হচ্ছে। আর ইভেন আমার মুখস্থ হয়ে গেছে যে কোন জায়গায় তেল নিলে কত কিলো চলবে আমার ভাই। আপনার নাম জানো কি বলুন? আমার নাম শেখ ইশতিয়াক আহমেদ। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, কোন ধরনের প্রতারণা বা কোন ধরনের অসামঞ্জস্য তারা করেন বলুন? সাধারণত আমি তো বললামই যে প্রেস করার সময় কম বেশি করে, বারবার প্রেস করে ছেড়ে দেয়, বারবার প্রেস করে ছেড়ে দেয়। আবার দেখা গেলো অনেক সময় কম প্রেস করে রেখে দিয়েছি, ফুল প্রেসে রাখি না, তারপরে করে, এরকম করে। আর আপনি এই যে আমি যখন এই যে ভাইয়া এইদিকে আসেন, আমি একটা জিনিস আপনাকে খেয়াল করে দেখাই, আপনি হয়তো এইটা খেয়াল করলে বুঝতে পারবেন। আমি যখন এখানে দাঁড়িয়েছিলাম, আমি এই ওয়ালটার জন্য আমি ওই ইয়েটা দেখতে পাচ্ছি, আমি সামনে ছিলাম, ওনারা বলেছে আমি জাস্ট বাইকটা এখানে পার্কিং করে দেখতে গিয়েছিলাম, তখন ওরা বলেছে আপনি বাইকটা একটু পিছিয়ে নিয়ে আসেন। যদি আমি পিছিয়ে আসি তাহলে যদি আমি এখান থেকে দাঁড়াই, আপনি এখান থেকে দেখতে পারেন এখান থেকে মিটার গেজ দেখা যায় কি না। এই ওয়ালটার জন্য আমি মিটার গেজ দেখতে পাইনি, উনি আমাকে এখানে দাঁড় করিয়েছে, আমি জাস্ট এইভাবে দেখেছি বলেই দেখতে পেরেছি।
উনি 200 টাকার জায়গায় 20 টাকা দিয়েছে। আচ্ছা, আসলে আপনার দাবিগুলো যদি আরেকবার ছোট করে আমার বলতেন। দাবি একটাই যে আমার যে এখানে হয়েছে যে ভোক্তা অধিকার থেকে কেউ আসুক, এটা দেখুক, এটা বিচার করুক, এবং আমার চাওয়া হচ্ছে যে আমার অন্যান্য যে ভাইরা এরকম প্রতারিত হচ্ছে তারা যত আমাকে দেখে বা আমাদের দেশের যে আইন আছে তারা এই আইনের ফল পাচ্ছে, এটা দেখে যেন তারা, আমি তো এখনো ফল পাইনি, যদি আমার ফল পাওয়ার পরে যদি হয়তো বা ফল পাবো কি পাবো না এটার জন্য, যদি পাওয়ার পরে তারা যদি নিজে থেকে সতর্ক হয়, সচেতনতা বাড়ে, এটাই। তারা প্রতারণা করবে, এটা স্বাভাবিক, আমাদেরও সচেতনতা বাড়ানো উচিত। যেমন আমি আজকেও করেছি, আর আমার যদি বাইকে মিটার গেজটা ঠিক না থাকতো আমি কিন্তু ধরতে পারতাম না যে এখানে কি পরিমাণ তেল দেওয়া হচ্ছে, কি পরিমাণে তেল দেওয়া হচ্ছে না।